আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইনে নিয়মিত ক্লাস নিয়ে থাকি। তোমাদের আমি ইন্টিগ্রেশন করাচ্ছিলাম এবং আমার ইন্টিগ্রেশনের উপরে লাস্ট লেকচার ছিল 11, আজকে লেকচার 12 এবং তোমাদের কোশ্চেন নম্বর আজকে 113 নম্বর থেকে শুরু, যেহেতু এর আগের দিন তোমাদের 112 পর্যন্ত করিয়েছি আমি। দেখো কোশ্চেন নম্বর 113। এখানে ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া আছে 1 থেকে 0 dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা এটা কিভাবে সলভ করব? এখানে প্রথমে যার পাওয়ার নেগেটিভ আছে আমরা এটাকে এভাবে চেঞ্জ করে লিখতে পারি। ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে 1 বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারো। এবার আমি যদি এখানে তোমার ই টু দি পাওয়ার এক্স লসাগু দেই, তাহলে এই ই এক্স আর ই এক্স গুণ করলে ই এক্সের হোল স্কোয়ার আসে প্লাস 1, আর লসাগুর ই টু দি পাওয়ার এক্স আমি গুণ দিয়ে উপরে উঠিয়ে দিলাম। এবার দেখো এই ই এক্সের সাথে এই ই এক্সের ফিগার যেহেতু মিল আছে, আমি এইখানে এটাকে জেড ধরি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে ই এক্স ডি এক্স ইকুয়াল টু ডি জেড। লিমিট পরিবর্তন করতে হবে। এক্স সমান সমান 1 হলে জেড সমান সমান, তাহলে ই টু দি পাওয়ার 1 তার মানে ই। এক্স 0 হলে জেড, এক্সের মান যদি 0 এখানে বসাও তাহলে ই টু দি পাওয়ার 0 আসে, তার মানে 1। তার মানে আমাদের এই অঙ্কের লিমিট এখন হবে আপার লিমিট ই, লোয়ার লিমিট 1। ই এক্স ডিএক্স মানে ডি জেড। আমরা এই 1টাকে আগে লিখবো প্লাস এটাকে আমরা জেড ধরছি, জেড স্কোয়ার। তোমরা জানো এটার ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেড, আপার লিমিট ই, লোয়ার লিমিট 1। আমরা যদি এই অঙ্কের এখন লিমিট বসিয়ে দেই তাহলে ট্যান ইনভার্স ই মাইনাস ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স ই আমরা রেখে দেব, আর ট্যান ইনভার্স 1-এর মান আমরা জানি π/4। তো আমরা এখন কোশ্চেন 114-এ গেলাম, কোশ্চেন 114। এখানে ইন্টিগ্রেশন ওভার আপার লিমিট 4 লোয়ার লিমিট 0 রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা আমরা কিভাবে সলভ করব? দেখো তোমাদের যখন আমি প্রথম একেবারে ইন্টিগ্রেশনের সূত্র দেই, ওইখানে আমি তোমাদের একেবারে লাস্ট একটা ফর্মুলা দিছিলাম, ওই সূত্রটা আমি একটু তোমাদের এখন স্মরণ করাচ্ছি। দেখো সূত্রটা এরকম ছিল, ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা হবে এক্স বাই 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এই ফর্মুলাটা যদি মনে রাখা যায় তাহলে এখানে এর পরিবর্তে কোনো সংখ্যা পরিবর্তন করে দিলেও আমরা কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবো। তো আমরা এখানে দেখো আপার লিমিট 4 লোয়ার লিমিট 0 রুট ওভার 16কে 4 স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এইটার সাথে এইটার একটা সিমিলারিটি আসছে। সূত্রটা হচ্ছে প্রথমে এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2। এখানে এ বুঝতেছো তোমরা 4 সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে কিন্তু 4। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে লিমিট দেবো 4 0। তো যেহেতু অঙ্কটা আমরা খুব শর্টে শেষ করলাম, সেহেতু একটা নোট দিলে ভালো হবে। তোমরা নোটটা কীভাবে বুঝতে পারতেছো? নোটটা এই যে এই নোটটা হবে আর কি, আমি এই যে স্টার দিয়ে দিলাম, এইটা তোমরা এখানে নোট দিয়ে দিবা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন শুধু মান বসাতে হবে। আপার লিমিট 4, আমি যদি এখানে 4 কল্পনা করি তাহলে দেখো 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার আসে, তার মানে কিন্তু 0। আর এটা 16/2 সাইন ইনভার্স 4/4 কল্পনা করো, এক্সের জায়গায় তোমার 4 কল্পনা করতে হবে, তাহলে 1 সূত্রের মাইনাস লোয়ার লিমিট যখন 0 দিবা, এক্সের পরিবর্তনে 0, সাইনের অ্যাঙ্গেলও 0, তার মানে দুইটাই 0 হবে।
2 আর 16 কাটাকাটি করলে 8, আর সাইন ইনভার্স 1 এর মান তোমরা জানো π/2, তো 2 আর 8 কাটে 4 পাই। ওকে, আমরা কোশ্চেন 115 আলোচনা করতেছি। এখানে আপার লিমিট 4, লোয়ার লিমিট 0, y √4 - y dy। এখানে এক একটা অঙ্ক কিন্তু এক একটা ধাঁচের, কাজেই তোমার এগুলো বেশি করে হাতে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা এটা কিভাবে করব দেখো। এখানে আমরা ধরতেছি ধরি √4 - y = z। তুমি যদি আগে বর্গ করো তাহলে 4 - y = z²। এবার 4 এর অন্তর 0, আর এটা হবে -dy = 2z dz। আমার যেহেতু dy দরকার, তাহলে এটা আসতেছে -2z dz। আর লিমিট চেঞ্জ হবে, আপার লিমিট 4, এটা y এর লিমিট, y 4 হলে z। এখানে তুমি 4 - y এর পরিবর্তে 4 কল্পনা করো, 0 আসে। আর y 0 হলে z, এখানে যদি y এর পরিবর্তে 0 বসাও, তোমার 4 এর রুট থাকে, তার মানে 2। তার মানে আমার এই অঙ্কের নতুন লিমিট আপার লিমিট 0, লোয়ার লিমিট 2। এখানে প্রথমে কত আছে দেখো, প্রথমে আছে y। y এর মানটা তোমার এখান থেকে বলতে হবে, y ওই পাশে নাও, z² এই পাশে আনো। তাহলে y মানে কিন্তু 4 - z²। √4 - y কে তুমি z ধরছো, আর dy এর মান হচ্ছে -2z dz। ওকে, আমরা এই জিনিসটা ইন্টিগ্রেশনের শিখছি, যদি লিমিটের অঙ্কে মাইনাস থাকে তুমি মাইনাস বাদ দিতে পারো, সেক্ষেত্রে তোমার লিমিট চেঞ্জ হয়ে যাবে, যে আপার লিমিট 2, লোয়ার লিমিট 0। এইখানে গুণ করে দেখো 2z² আসে, তার সাথে 4 গুণ করলে 8z² -2z⁴ dz। ওকে, 8 × z² এর ইন্টিগ্রেশন z³/3, 2 × z4 এর ইন্টিগ্রেশন z⁵/5। আমরা লিমিট দিয়ে দেবো আপার লিমিট 2, লোয়ার লিমিট 0। আচ্ছা, আমরা এইভাবেই টেনে যাই। আপার লিমিট যদি 2 বসাই, একটু চিন্তা করো, এখানে z³ মানে কিন্তু 2 এর কিউব। 2 এর কিউব করলে 8, আর এই 8 64/3 মাইনাস, এখানেও যদি আপার লিমিট 2 বসাই, 2⁵, 2⁵ মানে 32, আর এখানে 2 গুণ আছে, তার মানে এটাও 64/5। এটা আমরা আপার লিমিট দিলাম, সূত্রের মাইনাস। লোয়ার লিমিট যদি 0 জেডের পরিবর্তে বসাই, তাহলে দুইটা জেডই 0 হয়ে যাবে। এক্ষেত্রে 3 আর 5 এর লসাগু দিতে হবে তোমার 15 লসাগু। 3 15 ভিতরে 5 বার যায়, 5 64, 320, 192। এটা মাইনাস করলে হবে 128/15। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আর একটা অঙ্ক অলরেডি শেষ করে ফেললাম। কোশ্চেন 115 শেষ হলো, আমরা এবার কোশ্চেন করব 116। ওকে স্টুডেন্ট, আমরা কোশ্চেন 116 দেখব। এটার লিমিট আছে 30 dx/√3x - x²। যেহেতু এক্সের আগে স্কোয়ারের আগে মাইনাস আছে, আমাদের প্রথম যে কাজটা হবে এই মাইনাসটাকে কমন নেওয়া। তাহলে x² মাইনাস, যদিও 3x, আমি 2.x.3/2 দেবো। দেখো 2 কাটা যায়, 3x ঠিক থাকে। আমি এখানে যে কাজটা করব, সূত্র কমপ্লিট করার জন্য ব্র্যাকেটের মধ্যে 3/2 হোল স্কোয়ার নেব, তার মানে 9/4 নেব। অ্যাকচুয়ালি ব্র্যাকেটের মধ্যে 9/4 নিলেও দেখো সামনে একটা মাইনাস আছে, তার মানে তুমি -9/4 নিছো।
কাজে এটাকে কমপ্লিট করতে গেলে তোমাকে +9/4 দিতে হবে। এটা কিন্তু একটু ট্রিক্স খাটাইছি আমি, মানে হোল স্কয়ারের সূত্র কমপ্লিট করছি। আপার লিমিট 3 লোয়ার লিমিট 0 dx বাই রুট ওভার, আমাদের উচিত হবে পজিটিভটাকে আগে লেখা, 9/4কে 3/2 হোল স্কয়ার লিখবো, মাইনাস এইটাও ফর্মুলা তোমরা বুঝতেছো, x মাইনাস 3/2 হোল স্কয়ার। এটা এখন ফর্মুলা আসছে কি dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলা তোমরা জানো, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, আপার লিমিট 3 লোয়ার লিমিট 0। আমাদের কাজ হবে এই লিমিটটাকে বসানো, কিন্তু তার আগে বেটার হবে আমরা একটু লসাগু করে নিই। তাহলে এখানে 2 লসাগু দিলে আসে 2x মাইনাস 3, এই লসাগুর 2 আর এই 2 কাটা গেলে নিচে একটা 3 থাকে। এবার দেখো কাজ করতে আমাদের সুবিধা হবে। আপার লিমিট যদি 3 বসাই, তাহলে এখানে 3 দুগুণি 6, 6 থেকে 3 বিয়োগ করো 3, নিচে 3, তার মানে সাইন ইনভার্স 1। আমি কিন্তু সরাসরি হিসাব করে মান বসাই দিছি আর কি, একদম ডাইরেক্ট। এটা সূত্রের মাইনাস, লোয়ার লিমিট কত 0, তুমি এক্সের জায়গায় যখন 0 বসাবা তখন -3/3 থাকে, তাহলে কাটাকাটি করলে সাইন ইনভার্স -1 আসে। ওকে স্টুডেন্ট, তোমরা জানো সাইন ইনভার্স 1-এর মান π/2, আর সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে ওই মাইনাস সামনে আনা যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সাইন ইনভার্স 1 মানে আরেকটা π/2, তো এটা যোগ করলে আমাদের পাই আসবে। কোশ্চেন 117, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 ln x dx। তোমরা ln x এর ইন্টিগ্রেশন গত লেকচারেও কিন্তু শর্টকাটে শিখেছো, বা আমি করিয়ে দিয়েছি তোমাদের। ln x এর ইন্টিগ্রেশন কি মনে আছে তোমাদের? x ln x মাইনাস এক্স। দেখো জানা থাকলে কত সুবিধা, আমরা এক লাইনে ইন্টিগ্রেশন শেষ করতে পারছি। এখন যদি আমি লিমিট অন বসাই, তাহলে এখানে আসতেছে অন আর ln অন মানে কিন্তু 0, সূত্রে মাইনাস এই 1। এইবার সূত্রের মাইনাস দিয়ে লোয়ার লিমিট দেবো। আমরা লোয়ার লিমিট যদি 0 বসাই, তাহলে এক্সের পরিবর্তে 0, আর ln 0 মানে ইনফিনিটি, এক্সের পরিবর্তে 0, তাহলে এটা আসতেছে 0 -1। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম যেটা, সেটা হলো 0 এবং ইনফিনিটি গুণ করলে অ্যান্সার কী হবে? 0-র সাথে যে কোনো রাশি গুণ করলে 0 হবে, তো কাজে এখানে ইনফিনিটি আসলে 0 হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে +0 দিলাম, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের -1। অঙ্কটা ছোট হলেও আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্মের কারণে অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো কোশ্চেন 118, ওকে। কোশ্চেন 118, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 ln x² + 1 dx। আমরা এইটা কিভাবে সলভ করব? দেখো এটা আমরা জানি লনের কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন নেই, তো এক্ষেত্রে আমরা এই লনটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে এটা হবে ln x² + 1 শুধু dx, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d/dx ln x² + 1, আবার ইন্টিগ্রেশন শুধু dx সেকেন্ড ব্র্যাকেট dx। তো যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক, সেহেতু আমরা একবারে পুরোটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রেখে এখানে লিমিট দিয়ে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো এই শুধু dx এর ইন্টিগ্রেশন x, তাহলে x ln x² + 1। এবার আসো লনের অন্তরজ কত? তোমরা জানো লন থাকলে নিচে আসবে রাশি, তাহলে 1/x² + 1 ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে যে আছে তার আবার যদি অন্তরজ করি, x² এর অন্তরজ 2x, অনের অন্তরজ 0 লাগবে না। এই dx এর ইন্টিগ্রেশন আর একটা x, ফাইনালি একটা dx আছে, আমরা লিমিট দিয়ে দেব। ওকে,
তাহলে এক্স লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস, এখানে দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে, নিচে অলরেডি এক্স স্কোয়ার আছে, তার মানে এই নিচের মতো করে রাশি উপরে মিলিয়ে লিখতে হবে। তোমাদের আমি এটা আংশিক ভগ্নাংশের চ্যাপ্টারে শিখিয়েছি, আগে একটু বের করে দিই। নিচে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে উপরেও কিন্তু এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে একটা মাইনাস দিয়ে দাও, ডিএক্স লিমিট অন 0। ওকে, তাহলে এক্স লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 2, আমি যদি এই হরটাকে আলাদা করে দিই, এই দুইটা কাটলে 1 আসে, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এইটাকে আমরা ঘিরে ডিএক্স দেব। ওকে, এবার দেখো আমাদের ইন্টিগ্রেশন কিন্তু ফিনিশ হয়ে যাবে। এটা প্রথমে চিন্তা করো ওয়ানের ইন্টিগ্রেশন কত, ওয়ানের ইন্টিগ্রেশন এক্স, আর সাথেই -2 গুণ করে দাও, তাহলে -2x, এই মাইনাসে প্লাস, আগে 2 দেব, আর এটার ইন্টিগ্রেশন তোমরা জানো tan ইনভার্স এক্স, আপার লিমিট অন লোয়ার লিমিট 0। আমরা যদি আপার লিমিট অন বসাই, তাহলে শুরুতে 1 ইন্টু লন, এখানে 1 কল্পনা করো, তাহলে 2 আসে, মাইনাস 2 একে 2 প্লাস 2, tan ইনভার্স অনের মান তোমরা জানো π/4। সূত্রের মাইনাস দিয়ে যদি আমি এখন লোয়ার লিমিট 0 বসাই, দেখো আমি জিরোটাকে মনে মনে বসাচ্ছি, তোমরা কিন্তু দেখতে পারবা না। দেখো যেমন x 0 বসাইলে 0 আসবে, এক্সের জায়গায় 0 বসাইলে 0 আসবে, tan ইনভার্স 0 মানেও কিন্তু 0, তার মানে একবারে আমার 0 বসানো সব জায়গায় শেষ। তাহলে এটা আসতেছে ln 2 -2 প্লাস π/2, এই 2 আর 4 কাটাকাটি করছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কোশ্চেন 118 শেষ করলাম। কোশ্চেন 119 নম্বর। কোশ্চেন 119, আপার লিমিট 4 লোয়ার লিমিট 1, ln x বাই রুট এক্স ডিএক্স। তো যেহেতু ln এর সরাসরি ইন্টিগ্রেশন নেই, সেহেতু আমরা ln এক্সটাকে বাইরে দিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স দেই, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ln এক্স, আবার ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। যেহেতু আমাদের এই অঙ্কের লিমিট ছিল, আমরা লিমিটটাকে একবারে এভাবে দিতে পারি। আচ্ছা, ডিএক্স বাই রুট এক্সের ইন্টিগ্রেশন 2 রুট এক্স ln এক্স মাইনাস ln এক্সের অন্তরস্থ তোমরা জানো 1 বাই এক্স, ডিএক্স বাই রুট এক্সের ইন্টিগ্রেশন 2 রুট এক্স, আপার লিমিট 4 লোয়ার লিমিট 1। আচ্ছা, তাহলে 2 রুট এক্স ln এক্স মাইনাস, এখানে দেখো এই এখানে একটা ডিএক্স হবে, এই রুট এক্স আর এক্স কাটলে নিচে একটা রুট এক্স থাকে আর একটা 2 থাকে, এটা আমরা বাইরে দিই, তাহলে ডিএক্স বাই কিন্তু রুট এক্স, আপার লিমিট 4 লোয়ার লিমিট 1। ফাইনালি 2 রুট এক্স ln এক্স মাইনাস ডিএক্স বাই রুট এক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো 2 রুট এক্স, আর সামনে একটা 2 আছে, তাহলে এটা হবে 4 রুট এক্স, আপার লিমিট 4 লোয়ার লিমিট 1। আমরা যদি আপার লিমিট 4 বসাই, তাহলে আসে 2 রুট 4 ln 4 রুট 4, সূত্রের মাইনাস যদি লোয়ার লিমিট দিয়ে 1 বসাই, ln 1 মানে কিন্তু 0, -4 রুট 1। ওকে, 4 রুট করলে 2 আর এই 2 গুণ করলে 4, এই ln 4কে লেখা যায় ln 2 স্কোয়ার, মাইনাস 4 রুট করলে 2, 4 দুগুণী 8, -0 ডবল মাইনাসে প্লাস, এটা শুধু 4। আচ্ছা, এই 2 সামনে আসলে হবে 8 ln 2, আর 4 থেকে 8 বিয়োগ করলে -4। ওকে স্টুডেন্ট, আমরা কোশ্চেন 119 শেষ করলাম। কোশ্চেন 120। কোশ্চেন 120,
102x³ e⁻x² dx। আমরা এটা কিভাবে সলভ করব? এখানে আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 দিয়ে দিলাম। এই 2x³ একটু বুদ্ধি খাটায় ভাঙতে হবে। আমি প্রথমে এখানে x² দিলাম, e⁻x² দিলাম, এইখানে 2x গুণ করলাম। দেখো এই দুটো গুণ করলে কিন্তু 2x³ ঠিক থাকে, dx। তোমরা কি চালাকিটা ধরতে পারছো? চালাকিটা হচ্ছে এর মাথায় x², এটাও x², তুমি x² এর অন্তরজ করলে কিন্তু 2x dx পাবা। তার মানে এখন আমাদের এই অঙ্কে এখানে ধরতে হবে, এই যে ধরি x² = z, তাহলে 2x dx = dz। আর লিমিট চেঞ্জ হবে, x 1 হলে z, এখানে 1-এর স্কোয়ার করলে 1ই পাবো, আর x 0 হলেও z, 0-এর স্কোয়ার করলে 0ই আসবে। তার মানে আমাদের এই অঙ্কের লিমিট চেঞ্জ হলো না, 1 0। x² আমরা z ধরছি, তাহলে এটা z e⁻x², তার মানে কি -z, আর 2x dx কিন্তু একবারে dz। এইটা এখন আমার নতুন করে ইউবি মেথডে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু রাশি দুইটা, z একটা রাশি আর e⁻z আর একটা রাশি। তাহলে প্রথমে z e⁻z dz, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddz অফ z ইন্টিগ্রেশন e⁻z dz সেকেন্ড ব্র্যাকেট dz। আমরা মান নির্ণয়ের বেলায় এইভাবে লিমিট দিয়ে দেব। আচ্ছা, e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z ডিভাইডেড একটা -1 আসবে। এখানে যে রাশিটা থাকে তার সহগ যে থাকে সেই নিচে ভাগ হয়, তোমরা জানো। আচ্ছা, মাইনাস জেডের অন্তরজ 1 আর e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z/-1। ফাইনালি এই ডিজেডটা এখানে বসবে, লিমিট অন 0। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখতে পারি -z e⁻z। এই ডবল মাইনাসে কিন্তু প্লাস, এই মাইনাসে প্লাস, কিন্তু তুমি যখন e⁻z এর ইন্টিগ্রেশন করবো তাহলে e⁻z বাই আর একটা কিন্তু -1 আসবে। আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। আমরা এখানে যে কাজটা করতে পারি, এইটার আগেও মাইনাস, এটার আগেও কি আছে মাইনাস, এই দুইটা মাইনাস বাদ দিতে পারি যদি লিমিট চেঞ্জ করে দিই। তাহলে এটা z/e⁻z লিখলাম, এটা কিন্তু প্লাস থাকবে 1/e⁻z। আমরা যে কাজটা করছি লিমিট কিন্তু ঘোরাই নিছি, এই যে 1 0-র জায়গায় 0 দিছি, ফলে দুইটারই মাইনাস আমরা বাদ দিয়ে দিতে পারছি। এবার আসো, আপার লিমিট তুমি যখন 0 বসাবা, 0-র নিচে যাই দিবা 0 আসবে, আর প্লাস 1/e⁻0 মানে কি 1। এটা তুমি আপার লিমিট বসাইছো, সূত্রের মাইনাস দিয়ে লোয়ার লিমিট যখন 1 বসাবা তাহলে 1/e⁻1, তার মানে 1/e। আচ্ছা, প্লাস এখানে 1 বসালে এটাও 1/e, তার মানে এটার অ্যান্সার 1 - 2/e। অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা কোশ্চেন 120 শেষ করলাম, কোশ্চেন 121 এবার করতেছি। দেখো, কোশ্চেন 121, √3(1)x tan inverse x dx। তোমরা জানো যে সাইন কস ট্যান এদের ইনভার্সের ইন্টিগ্রেশন নেই। তো এটাকে আমরা এখন ইউবি মেথডে করতে গেলে আগে তাহলে ট্যান ইনভার্স এক্সটাকে বের করে দিয়ে আমরা এক্সের ইন্টিগ্রেশন করব। সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ ট্যান ইনভার্স এক্স, আবার ইন্টিগ্রেশন x dx সেকেন্ড ব্র্যাকেট dx, আপার লিমিট √3 লোয়ার লিমিট 1। এবার দেখো এক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো x²/2, তাহলে x²/2 ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্সের অন্তরজ তোমরা জানো 1/1 প্লাস x²,
আবার এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, ফাইনালি আমরা ডিএক্স দেব, আপার লিমিট √3, লোয়ার লিমিট 1। এবার আসো, আমাদের এইখানে এখনও কাজ বাকি আছে। এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস, আমরা এই টুটাকে বের করে দিলে হাফ আসবে, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, উপরে কিন্তু এক্স স্কোয়ার আছে, তার মানে আমরা পাওয়ারে পাওয়ারে যখন মিলে যাবে আমরা নিচেরটা উপরে কপি করব, তাহলে এখানে একটা 1 মাইনাস হবে ডিএক্স √3 1। আচ্ছা, এবার আমি যদি হরটাকে তোমাদের আলাদা করে লিখি তাহলে এই দুইটা কাটা যায়, তার মানে কি থাকে, শুধু 1 থাকে, মাইনাস 1-এর নিচে এটা আবার আলাদা করে দেব, ডিএক্স √3 1। ওকে স্টুডেন্ট, আমাদের এটা ইন্টিগ্রেশনের লাস্ট লাইন, এরপরে মান বসাতে হবে। প্রথমে চিন্তা করো 1-এর ইন্টিগ্রেশন কিন্তু এক্স, আর সাথে একটা হাফ দিয়ে দাও, এই মাইনাসে মাইনাসে প্লাস হাফ, এবং এটার ইন্টিগ্রেশনও তোমরা জানো ট্যান ইনভার্স এক্স, আপার লিমিট √3, লোয়ার লিমিট 1। আমি এইখানে যদি আর একটা লাইন ধরাই, সরি এটা ধরাবো না, আমি এইখান থেকে করতেছি, দেখো আপার লিমিট যদি √3 বসাই তো √3 স্কোয়ার করলে কিন্তু 3, তাহলে 3/2 ট্যান ইনভার্স √3, ট্যান ইনভার্স √3 মানে কত, π/3, মাইনাস এটা হাফ আছে, সরি এখানে হাফ, একের ইন্টিগ্রেশন এক্স, তাহলে এখানে এক্স আসবে, তাহলে আমরা যদি √3 বসাই তাহলে এটা আসবে √3/2 প্লাস 1/2 ট্যান ইনভার্স √3 মানে কিন্তু π/3। এটা আমরা ঘিরে রাখি, যেহেতু আপার লিমিট বসানো শেষ হয়েছে, এখনও লোয়ার লিমিট বাকি আছে কিন্তু 1। আচ্ছা, লোয়ার লিমিট যখন 1 বসাবো তাহলে 1/2 আর ট্যান ইনভার্স 1-এর মান তোমরা জানো π/4। এখানে যখন 1 বসাবো 1/2, এখানে যখন 1 বসাবো তাহলে হাফ ট্যান ইনভার্স 1 মানে π/4। ওকে, এই 3 কাটা যায়, তাহলে এখানে আসতেছে π/2 প্লাস π/6। আমরা যদি এই দুটাকে যোগ করার পরে ব্র্যাকেট ওপেন করি তাহলে এটা π/8, π/8 যোগ করলে π/4, সামনে মাইনাস, তার মানে কিন্তু মাইনাস π/4। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, আর লাস্টে আমরা এটা মাইনাস √3/2 দেবো। ওকে, আমরা যদি শুধু এইটুকের লসাগু কল্পনা করি তাহলে লসাগু কিন্তু 12, 6π প্লাস 2π মাইনাস 3π, আর এইটুকের লসাগু 2 দিলে 1 মাইনাস √3, তাহলে এটা আসতেছে 5π/12, 5π/12 প্লাস 1 মাইনাস √3/2। বুঝতেই পারতেছো একটু জটিলতা ধারণ করলো আর কি, এবং এটার অ্যান্সার এটাই হবে। দেখো কোশ্চেন আমরা 121 শেষ করলাম, এবার আমরা কোশ্চেন করতেছি 122। ওকে, দেখো কোশ্চেন 122। এটা আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, a cos স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটার ট্রিক্স হলো সাইন কজের যদি স্কোয়ার থাকে তাহলে সেখানে তোমরা সাথে একটা 2 নিবা। এই 2 কোথায় পাবো আমরা, বাইরে হাফ দাও, হাফ দিলে আমি ভিতরে 2 গুণ করতে পারবো, তাহলে a × 2 cos স্কোয়ার এক্স প্লাস বি × 2 সাইন স্কোয়ার এক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এখানে দেখো
টু কজ স্কোয়ার এক্সের সূত্র আছে 1 প্লাস কস 2x, 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2x সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। ওকে, আমরা যদি লিমিটটাকে কনস্ট্যান্টগুলো এক জায়গায় নিয়ে আসি, যেমন এখানে প্রথমে এ গুণ অন কত এ আর বি গুণ অন কত বি, এই এ প্লাস বি এই দুটাকে যদি এক জায়গায় ঘিরি, এবার আসতেছে এ কস 2x মাইনাস বি কস 2x, তাহলে কস 2x কমন গেলে এ মাইনাস বি কস 2x আসে। আমি একটু ক্যালকুলেশন মুখে মুখে করছি, এখানে আরও একটা লাইন বাড়ানো যেত। ওকে স্টুডেন্ট, এইবার দেখো আমাদের এটার ইন্টিগ্রেশন হয়ে গেছে। এ প্লাস বি, যেহেতু এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এখানে এ প্লাস বি কনস্ট্যান্ট, তাহলে এটা হবে এ প্লাস বি এক্স, আর এটা হবে এ মাইনাস বি কস 2x এর ইন্টিগ্রেশন তোমরা জানো সাইন 2x বাই 2, তাহলে আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট 0। এবার হাফ দিলাম, প্রথমে যদি পাই বাই 2 বসাই তাহলে এ প্লাস বি পাই বাই 2 প্লাস এ মাইনাস বি সাইন 2 পাই বাই 2 ডিভাইডেড 2। আচ্ছা, সূত্রের মাইনাস দিলাম, লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট তো 0, এক্সের জায়গায় 0, সাইনের অ্যাঙ্গেল 0, তার মানে সবগুলোই 0। এইখানে আর একটা ঘটনা আছে, এই 2 আর এই 2 যখন কাটা যায় তখন এটা কিন্তু আসতেছে সাইন পাই, সাইন যে কোনো পূর্ণ সংখ্যক পায়ের মান 0, সাইন পাই, সাইন 2 পাই, 3 পাই, 4 পাই, সাইন যে কোনো পূর্ণ পায়ের মান 0, তার মানে এইটা কিন্তু 0, শুধু এইটা আছে দেখো। তাহলে হাফ এ প্লাস বি পাই বাই 2, এটা 0 হয়ে গেছে। তাহলে আমাদের এটা অ্যান্সার আসতেছে পাই ইন্টু এ প্লাস বি বাই 4। পাইটাকে পরেও লিখতে পারো, সমস্যা নেই। ওকে, এইটার মতো আর একটা অঙ্ক, এটার মতো বলছি, তার মানে সরাসরি এইটা না। দেখো কোশ্চেন 123, আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট 0 ডিএক্স বাই এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। অঙ্ক দুইটা দেখতে মনে হচ্ছে একই, কিন্তু আসলে একই না। তফাৎটা কোথায়? এখানে সাইন কজের স্কোয়ার ছিল, কিন্তু এরা ছিল উপরে, আর এবার সাইন কজের স্কোয়ার আছে, কিন্তু এরা কোথায়? নিচে। এই নিচে থাকলে কি হবে? এই জাতীয় টিপস তোমাদের আমি পূর্বে দিয়েছি, সেটা কি একটু ফলো করো। তুমি নিচে সাইন কজের স্কোয়ার থাকলে তুমি কজ স্কোয়ারটাকে কমন নিয়ে নেবা। এই যে দেখো, কজ স্কোয়ার এক্সটাকে যদি কমন নিই তাহলে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স আসে। যেহেতু কজ কমন নিলে সাইন বাই কজ আসে, এটা ট্যান হয়ে যায়। আমরা এই কজ স্কোয়ারকে যদি উপরে লিখি তাহলে কিন্তু সেক স্কোয়ার এক্স আসবে, মানে বাই কজ স্কোয়ার মানে উপরে সেক স্কোয়ার। আচ্ছা, এইখানে ট্যান স্কোয়ারকে আমরা ফ্রি রাখতে গেলে বি স্কোয়ার কমন নেব, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার এক্স। এখন মজাটা কোথায় দেখো, ট্রিক্সটা হলো ট্যানের অন্তরজ কিন্তু সেক স্কোয়ার এক্স, তার মানে তোমার এই পর্যায়ে এসে ট্যান এক্সটাকে ধরতে হবে। এই যে ধরি ট্যান এক্স ইকুয়াল টু জেড, তার মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এবং লিমিট চেঞ্জ হবে, আবার লিমিট পাই বাই 2, তাহলে এক্স পাই বাই 2 হলে জেড কত? ট্যান পাই বাই 2 মান কিন্তু ইনফিনিটি, ট্যান 90 ডিগ্রির মান অসীম ইনফিনিটি, আর এক্স 0 হলে জেড ট্যান 0-র মান তোমরা জানো 0। আমরা এটা একটু এই পাশে সরায়নে করি, দেখো এই বি স্কোয়ারটাকে আমরা যদি সরিয়ে বাইরে দিই তাহলে 1 বাই বি স্কোয়ার। আচ্ছা, আপার লিমিট কিন্তু ইনফিনিটি, লোয়ার লিমিট 0, সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কিন্তু ডি জেড। এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে এ বাই বির হোল স্কোয়ার লিখবা, আর এটাকে তুমি যেহেতু জেড ধরছো তাহলে এটা কিন্তু জেড স্কোয়ার। ওকে, এটা সূত্র হয়ে গেছে ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ ফর্মুলা। আচ্ছা, আমরা এখানে আর একটা লাইন ধরাই নিই,
সরি, এখানে লিখে দেখো, এটা সূত্র হচ্ছে 1/a, তার মানে 1/a/b, tan ইনভার্স x/a, তার মানে z/a/b। আমরা এইটুকু ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়েছি, এটা ইনফিনিটি, এটা 0। এই বি আর এই বি কাটলে নিচে একটা বি আর এ মিলে কিন্তু 1/ab। আচ্ছা, ট্যান ইনভার্স ইনফিনিটি যখন এই জায়গায় বসাবো, ইনফিনিটির নিচে যা দিয়ে ভাগ করবো এটা ইনফিনিটি হয়ে যাবে, ট্যান ইনভার্স ইনফিনিটি। সূত্রের মাইনাস ট্যানের অ্যাঙ্গেলে 0 বসালে 0 আসবে। তোমরা ট্যান ইনভার্স ইনফিনিটি এটার রেজাল্ট জানো π/2, তাহলে এটার অ্যান্সার হবে π/2ab। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর একটা অঙ্ক করতে পারলে ভালো হতো। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। তোমাদের নেক্সট দিন আমার এই চ্যাপ্টার থেকে হয়তো আমি আর 2টা অঙ্ক করাবো। এরপরে তোমাদের এই ইন্টিগ্রেশনের মধ্যেই ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক আছে, ওইগুলো আমরা করব। ওটা আমাদের হয়তো নেক্সট দিনের পরে আর একটা লেকচার লাগবে। তার মানে আমাদের নেক্সট 2টা ক্লাসে ইন্টিগ্রেশন সম্পূর্ণ আমরা শেষ করব। এতক্ষণ ক্লাস ফলো করার জন্য ধন্যবাদ।